আপনি কি একটি চক্ষু বন্ধ করে চিন্তা করেন না, দুনিয়া থেকে কত মানুষ চলে গেল, সবাইকেই কিন্তু দামি কাপড় খুলে সাদা কাফন দিয়ে পেঁচায়া এরপরে মাটির তৈরি কবরের মধ্যে রেখে আসা হয়। আবার বর্ষাকালে তো মানুষ মারা গেলে আরেক চিত্র দেখবেন, কবর খুঁড়ে আর নিচ থেকে কি উঠে। আরে নরম বিছানা, দামি বিছানা ছাড়া ঘুম হইতো না, সেই কাদার মধ্যে পানির মধ্যেই কিন্তু ঘুমাইতে হবে। আর এই শীতকালে যদি আপনাকে কবর দেওয়া হয়, এই মাটিতে যখন মানুষ রেখে আসবে, কবরটা বড় সাংঘাতিক জায়গা। একা থাকবেন, সাথী থাকবে না, বাতি থাকবে না, স্ত্রী নাই, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, কেউ নাই। যাদেরকে তো আদর দিয়েছেন, মহব্বত করেছেন, তারাই কিন্তু খাটিয়ায় বহন করে কবরে রেখে আসবে। মাঝে মাঝে কেউ মারা গেলে আপনি মাঝে মাঝে কবরে নেমে তারপর লাশ শোয়ায়েন, তাহলে দেখবেন হেদায়েতের নূর হয়তো অন্তরে আসতে পারে। আমি বহু মানুষকে কবরে শোয়াইছি, আরে কবরে যখন রাখবেন কলিজাটা কিন্তু মুচড় দিয়ে উঠে। কি সাংঘাতিক জায়গা, ডানে বামে সব দিকে পিঁপড়া পোকামাকড়। কবরে রেখে দেওয়ার পরে যখন উপরে বাঁশের ছাউনি দিয়ে দেয়, তারপরে যখন আস্তে আস্তে মাটি দেওয়া শুরু হয়, কবরের অন্ধকার বাড়তে থাকে না কমতে থাকে। কবরটা কিন্তু বড় সাংঘাতিক জায়গা, ওই কবরকে ভয় করুন। মানুষের উপরে আর অবিচার করবেন না, জুলুম করবেন না। যদি আপনি জুলুম করেন, নবীজি বলেছেন ইত্তাকুজ জুলম, জুলুম থেকে বিরত হও, ফা ইন্নাজ জুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুমের পরিণাম কিন্তু ভয়াবহ অন্ধকার হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরটা এমনি অন্ধকার, কবরে কিন্তু বাতি নাই, সাথী নাই। এই যে এখন রাতের বেলা যদি সবগুলো লাইট অপারেটর বন্ধ করে দেয়, এই জায়গাটাও কিন্তু অন্ধকার হয়ে যাবে। এই জায়গা কি আর অন্ধকার, কবর হলো তার চাইতে আরো বেশি অন্ধকার। ওই কবরে কোনো বাতি থাকবে না, সাথীও থাকবে না। আপনি যদি মানুষের উপর জুলুম করে যান, কবরটা কিন্তু আর অন্ধকার হয়ে যাবে, কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। মানুষের মধ্যে ন্যায় বিচার করে যান, দেখবেন আপনার এই ন্যায় বিচার, নেক আমল কবরে আলো হয়ে যাবে। কবরটাকে আপনার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আসতে বলবেন না, আরেকটু জোরে বলেন কে? এই জন্য আমরা মানুষের উপরে কখনো অবিচার করব, ন্যায়ের পথে চলবো, হক কথা বলবো। হক কথা এখন আমরা অনেক হুজুররাই বলতে পারি না। এক হুজুর চাকরি পাইছে নতুন মসজিদে, ঘটনা কি বলবো। এখন হুজুর খুব সুন্দর নোট করেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করবে। সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, কিছুক্ষণ পর সভাপতি কাশি দিছে। হুজুর বুঝছে ওয়াজ কিন্তু কমন পড়ে গেছে, এখানে আর সুদের ওয়াজ হবে। শুরু করছে আবার সুদের ওয়াজ বদলাইয়া ঘুষের ওয়াজ। এবার সেক্রেটারি কাশি মারছে। হুজুর বুঝছে এই ওয়াজটাও কিন্তু কমন পড়ছে। এবার ঘুষের ওয়াজ বাদ দিয়া কয় আজকে চাঁদাবাজির ওয়াজ করবো, শুরু করছে চাঁদাবাজির ওয়াজ। কিছুক্ষণ পর ক্যাশিয়ার বলে এখানেও দেখি উহু উহু শুরু হয়েছে, এরকম কাশি শুরু হয়েছে। হুজুর বলে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল। এরকম অনেকে মসজিদ কমিটির লোকের ভয়ে হক কথা বলেন, আছে? আরে ভাই, আপনি যদি কারো ভয়ে হক কথা বলতে না পারেন, ইমামতির মতো ওই সম্মানের জায়গায় ছেড়ে দিয়ে আপনি মাটি খেটে ভাত খান, এটা আপনার জন্য সম্মানের হবে। আর রাসূলুল্লাহর মিম্বরে বসেছেন, এখানে আপনি কাউকে পরোয়া করে নয়, হক কথা আপনাকে বলতেই হবে। হকের পক্ষে আপনাকে থাকতে হবে, ন্যায়ের পথে চলবেন, ন্যায় কথা বলবেন, এটাই হচ্ছে নবীজির চরিত্র। কষ্ট হচ্ছে আপনাদের। নাম্বার 5, আমার নবীর 5 নাম্বার চারিত্রিক গুণাবলী বলছি। আমার নবী ছিলেন একজন বিনয়ী মানুষ। তিনি কষ্ট পেয়েছেন কিন্তু জীবনে কাউকে কষ্ট দেন, দুঃখ পেয়েছেন কিন্তু কাউকে কখনো দুঃখ দেন। মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতেন, সুন্দর আচরণ করতেন। এখন আমরা দেখা যায় কর্কশ ভাষায় মানুষের সঙ্গে কথা বলি, আঘাত দিয়ে কথা বলি, প্রতিবেশীর হক আমরা নষ্ট করি। নবীজি প্রতিবেশীর কাছ থেকে কষ্ট পেয়েছেন কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেন। আমরা এখন প্রতিবেশীর কথা বাদ দিলাম, আমরা সন্তান হয়ে নিজের মা বাবার উপরে অনেক সময় জুলুম করে বসি। অথচ আমার নবীর চরিত্রটা কেমন ছিল শুনেন।
নবীজি তো জন্মের আগেই বাবা হারিয়েছেন, 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেলেছেন। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়ার প্রতি নবীজির কত সম্মান ছিল শুনেন। নবীজি একবার সাহাবীদের সঙ্গে এক জায়গায় মাংস বন্টন করছেন, ঠিক সেই সময় একজন বৃদ্ধা মহিলা নবীজির দিকে আসতেছেন দেখে নবীজি ওই মহিলাকে রিসিভ করার জন্য এগিয়ে গেলেন। ওই মহিলা বসার জন্য এবার নবীজি তার শাল, তার চাদর মোবারক খুলে বিছিয়ে দিলেন। এই কাণ্ড দেখে সাহাবারা অবাক হয়ে গেলেন। এ কোন ব্যক্তি আসলো যার জন্য নবীজি নিজে তার চাদর মোবারক বিছায়া দিলেন। নবীজি কথোপকথন শেষ করে আসার পর সাহাবীরা জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী, বুঝলাম না কার সম্মানে নবীজি এগিয়ে গেলেন, আবার কার সম্মানে নবীজি তার চাদর মোবারক বসার জন্য বিছিয়ে দিলেন। নবীজি বললেন, সাহাবীরা, যার জন্য এগিয়ে গেলাম আর যার জন্য চাদর বিছিয়ে দিলাম সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। আমি তো দুনিয়াতে আসার পরে আমার মায়ের কোলে কাকে চড়ে বড় হওয়ার কিসমত বেশি দিন হয় নাই। যেই মহিলার কোলে কাকে চড়ে আর যেই মহিলার দুধ পান করে আমি বেড়ে উঠেছি, ইনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। তো নবীজি তার দুধ মায়ের সাথে এমন সম্মানজনক আচরণ করেছেন, আর আপনি আপনার আপন মায়ের খোঁজ খবর নেন না। ছোট্টবেলার সেই কাহিনী ভুলে গিয়েছেন আপনি। আপনার যখন সামান্য একটু জ্বর হতো, আপনার মা আপনার বাবাকে জানাতো, আপনার ছেলের জ্বর হয়েছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। আরে আপনার বাবা টাকা পয়সা না থাকলেও মানুষের কাছ থেকে ধার করে এনে আপনার চিকিৎসা কিন্তু ঠিক মতো করিয়েছে। আপনি এই অবস্থা ভুলে গিয়েছেন। আজ আপনার বাবা বুড়া মানুষ, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, আপনি ঠিক মতো চিকিৎসা করান না। আপনার মা বুড়ি মানুষ, অসুস্থ, চিকিৎসা করান না। ছোটবেলার সব কথা আপনি ভুলে গিয়েছেন, এমন মুখ খারাপ হয়েছেন। নবীজি বলেছেন, মা বাবার সঙ্গে খেদমত, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো, তাদের খেদমত করো। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট কে? নবীজি বলেছেন, হুমা